স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দেওয়া, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো পরিকল্পিত ঘটনা যা এখনো রয়ে গিয়েছে লোকচক্ষুর আড়ালে? আজ বলবো ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের কথা, তাই পুরো ঘটনা জানতে হলে এক মুহূর্ত ভিডিও স্কিপ করা যাবে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক। গত শুক্রবার বিকেলের দিকে লালবাগের জমজম টাওয়ারের একটি বাসা থেকে ব্যাংক কর্মকর্তার দেহ উদ্ধার করা হয়। তার দেহের বিভিন্ন স্থানে, বিশেষ করে গলা ও হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনার সময় সেই বাসায় নজরুল ইসলামের স্ত্রী ফাহিমা শারমিন, তাদের সন্তান এবং শাশুড়ি উপস্থিত ছিলেন। নজরুল ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং ইমামবাগের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে নজরুলের দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নজরুল ইসলামের গ্রামের বাড়ি খুলনার আড়ংঘাটা ইউনিয়নের তেলিগাতি গ্রামে। লালবাগ থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ হানিফ মুন্সি শনিবারে একটি প্রেস কনফারেন্সে জানান, সেই ব্যাংক কর্মকর্তার গলায় নানা রকম ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। পরিবারের কেউ এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে ব্যাংক কর্মকর্তা নিজেই অর্থাৎ স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিয়েছেন বলেই আমরা জানতে পেরেছি। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হবে, তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে তার পরিবারের সদস্যরা পরিষ্কারভাবে কিছুই বলেননি। তারা বলতেই পারেননি যে কেন নজরুল এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে বলাবলি করছেন নজরুল ইসলামের অনেক ধার দেনা হয়ে গিয়েছিল, আর সেসবে জর্জরিত হয়ে চিন্তায় আর না থাকতে পেরে তিনি স্বেচ্ছায় এই কাজ করেন। আবার কেউ কেউ বলছেন এটা পরিকল্পিত ঘটনা, এর পিছনে তার বউ এবং শাশুড়ি দায়ী। এই প্রসঙ্গে নজরুল ইসলামের বড় ভাইও জানান যে নজরুল নাকি এমন কোনো কাজ করতেই পারেন না, এ বিষয়টা আরও খতিয়ে দেখা দরকার। তার প্রতিবেশীরা জানান তিনি খুব ভালো মানুষ ছিলেন, কারো সাথে তেমন কোনো শত্রুতাও ছিল না। সো ভিউয়ার্স, আপনাদের এ বিষয়ে কী মনোভাব? কে বা কারা এর পিছনে থাকতে পারে বলে আপনাদের মনে হয় কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এতে করে আমরা যখনই কোনো লাইভে আসবো কিংবা ভিডিও আপলোড করব, সেটার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।